ভেনেজুয়েলায় গত ৩ জানুয়ারি মার্কিন সামরিক অভিযানে ওই দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়। এমন ড্রামাটিক পরিস্থিতি বিশ্ব রাজনীতির উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আইন প্রয়োগ হিসেবে দাবি করা হলেও আন্তর্জাতিক পর্যায়েও এটি ভেনেজুয়েলার সার্বভৌমত্বের ব্যাপক লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। এই ঘটনাটি শুধু একটি দেশীয় সংকট নয়, এটি আন্তর্জাতিক নীতি, শক্তি ভারসাম্য ও ভূরাজনৈতিক খেলার একটি নতুন অধ্যায়ের সূচনা ঘটাচ্ছে, যেখানে তেলের বাজার, আন্তর্জাতিক আইন এবং বিশ্ব শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতা সবই সংযুক্ত। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ কি শুধু এক দেশকে লক্ষ্য করেছে, নাকি এটি বিশ্ব শক্তির লড়াইয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু হতে পারে? দক্ষিণ আমেরিকার তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলার কাছে বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল মজুদ রয়েছে। এটি শুধু দেশটির অর্থনীতি নয়, আন্তর্জাতিক তেল বাজার তথা শক্তি নিরাপত্তার এক বড় অংশ। অনেক বিশ্লেষক মনে করেন এই অভিযানের একটি বড় ইন্ধন বিশ্ব জ্বালানি নিয়ন্ত্রণের কৌশলগত লক্ষ্য। ভেনেজুয়েলা আজ শুধু একটি জাতীয় সমস্যা নয়, এটি বৈশ্বিক শক্তি সমীকরণের কেন্দ্রে পরিণত হয়েছে। মাদুরো প্রশাসনের অধীনে ভেনেজুয়েলার সম্পর্ক ক্রমশ বাড়তে থাকে রাশিয়া ও চীনের সঙ্গে, যা ওয়াশিংটনের সঙ্গে দ্বন্দ্ব আরও তীব্র করে তোলে। ভেনেজুয়েলার ইতিহাস এই দ্বন্দ্বের গভীরতা বোঝাতে সাহায্য করে। একসময় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ জ্বালানি সহযোগী দেশটি ১৯৯৯ সালে হুগো চ্যাভেজ ক্ষমতায় আসার পর থেকে সম্পর্কের ধারা বদলে যায়। চ্যাভেজের সমাজতান্ত্রিক নীতি, তেল শিল্পের জাতীয়করণ এবং রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক মার্কিন দৃষ্টিতে অস্বস্তিকর হয়ে ওঠে। ২০০২ সালে চ্যাভেজকে ক্ষমতাচ্যুত করার ব্যর্থ অভ্যুত্থানও এই অবিশ্বাসকে স্থায়ী রূপ দেয়। চ্যাভেজের মৃত্যুর পর ২০১৩ সালে ক্ষমতায় আসা নিকোলাস মাদুরো পরিস্থিতি আরও জটিল করেন। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা তার নির্বাচনের বৈধতা প্রশ্নবিদ্ধ ঘোষণা করে। ২০১৯ সালে বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইদোকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়। এই পদক্ষেপকে কারাকাস সরাসরি হস্তক্ষেপ হিসেবে দেখেছে। মাদুরো সরকারের পতনের চেষ্টা শুধু রাজনৈতিক ঘটনা নয়, এটি বিশ্ব জ্বালানির বাজার, অর্থনীতি ও মানসিক পরিস্থিতিতে বড় প্রভাব ফেলতে পারে। ভেনেজুয়েলার তেল রপ্তানি কমে গেলে তেলের দাম অস্থির হবে, আর মার্কিন প্রভাবের আশায় বিনিয়োগ বৃদ্ধি পেলে দামও কমতে পারে। এই পরিস্থিতিতে রাশিয়া ও চীন নতুন কৌশল অবলম্বন করে যুক্তরাষ্ট্রের একতরফা আগ্রাসনকে বিশ্বমঞ্চে ভণ্ডামি হিসেবে তুলে ধরতে পারে। কলম্বিয়া ও ব্রাজিল তুলনামূলকভাবে যুক্তরাষ্ট্রের ঘেঁষা, কিউবা ও নিকারাগুয়া মাদুরোর দৃঢ় সমর্থক। এই বিভাজন ভেনেজুয়েলাকে সম্ভাব্য প্রক্সি যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে পারে। চীনের বিনিয়োগ মূলত তেল ও অবকাঠামো খাতে, আর রাশিয়ার কৌশল সামরিক সহায়তা ও যৌথ মহড়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে বার্তা দেয়। ভেনেজুয়েলার সাধারণ মানুষ এই সংঘাতের সবচেয়ে বড় ভুক্তভোগী। দেশটি আগে থেকেই অর্থনৈতিক বিপর্যয়, খাদ্য সংকট ও ব্যাপক দেশ ছাড়ার মধ্যে ছিল। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, মাদুরোর শাসন ব্যর্থতা এবং সহিংসতা, এই তিনের সমন্বয়ে জনজীবন ক্রমেই বিপর্যয়ের দিকে যাচ্ছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন ইরাক ও লিবিয়ার মতো মানবিক সংকট এখানে পুনরায় দেখা দিতে পারে। বিশ্লেষকেরা মনে করেন তৃতীয় বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলেও সরাসরি যুদ্ধের সম্ভাবনা আপাতত কম। ভেনেজুয়েলার দুর্গম ভূপ্রকৃতি, গেরিলা সম্ভাবনা, মার্কিন জনমত এবং বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব, এই সবই পূর্ণমাত্রার সংঘাতকে আপাতত বাধাগ্রস্ত করছে। তবে আন্তর্জাতিক রাজনৈতিক নেতাদের জন্য সতর্কবার্তা স্পষ্ট। ভেনেজুয়েলা দীর্ঘমেয়াদে অস্থিতিশীলতার কেন্দ্র হিসেবেই থাকবে। মাদুরোর পতন একদেশীয় ঘটনা নয়, এটি বিশ্ব রাজনীতির একটি সংকটময় মোড়।
পৃথিবী অপেক্ষা করছে কোন পথ বেছে নেওয়া হবে, সামরিক হস্তক্ষেপ ও নিষেধাজ্ঞা না কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান। ভেনেজুয়েলার ভবিষ্যৎ নির্ভর করছে এই সিদ্ধান্তের উপর।